পৌরসভা গঠন হওয়ার আগে জেলা পরিষদের পক্ষ থেকে রাস্তা মেরামত করা হলেও বর্তমানে রাস্তার বেহাল অবস্থা হয়ে রয়েছে। ময়নাগুড়ি পৌরসভার গুরুত্বপূর্ণ রাস্তা হওয়া সত্ত্বেও রাস্তা মেরামতের উদ্যোগ নেই। অভিযোগ, গ্রামীণ এলাকায় প্রায় সমস্ত রাস্তা পাকা কিংবা সিসি রোড করা হলেও পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের একটি রাস্তা এখনও পাকা হয়নি। ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, জলপাইগুড়ি যাওয়ার মূল রাস্তার পাশে গুরুত্বপূর্ণ এই রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় রয়েছে। সেখানে একটি কালভার্ট রয়েছে যার অবস্থা খুবই বেহাল। যে কোনো সময় সেখানে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা। এই বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন জানায়, বিষয়টি পৌরসভার সঙ্গে কথা বলে পৌরসভা যদি কাজটি করতে চায় তাহলে তাদেরকে কাজটি করার আমরা অনুমতি প্রদান করব। অন্যদিকে এই বিষয়ে ময়নাগুড়ি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তুহিনকান্তি চৌধুরীকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। এই বিষয়ে পৌরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায় বলেন, আমাদের বর্তমানে ফান্ডের সমস্যা রয়েছে, টাকা আসলেই ওই রাস্তা এবং কালভার্টের কাজ করা হবে। বিষয়টি আমাদের নজরে আছে। মূলত ওই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, প্রচুর মানুষ এই রাস্তা ধরেই যাতায়াত করেন। আমাদের টাকা এলেই রাস্তার কাজ করা হবে। আমার নাম আলো সাহা। বললাম, কি সমস্যা আপনাদের এখানে? আমার এই 12 নম্বর ওয়ার্ডে বহু বছর থেকে এই রাস্তা কাঁচা। এই রাস্তাটা আমার হয় না। আমি বর্ষার দিনে এইরকম জল ডেঙায় যাই, তারপরে তো রাস্তা পায়খানার জল, নোংরা জল সব আমাকে পাড়ায় যাইতে হয়। বহু বছর ধরে আমি এই কষ্টে আছি। আমার রাস্তাটা আমাকে করে দিতেই হবে। তো এইরকম রাস্তা আছে কোথাও? এইরকম রাস্তা তো কোথাওই নাই, সব জায়গায় রাস্তা তো পাকা। তাহলে শহরের উপরে এইরকম কেন? শহরের উপরে এরকম কেন এখন করে দিতে হবে আমাকে। তারপরে যে রাস্তার উপরে গরু বাঁধবে, এই ব্যাপারে কি আপনি বলছেন? ইসেকে বলছেন? এই রাস্তার উপরে গরু বান্ধা, এগুলো নিয়ে আমার সাথে হয়। এই ব্যাপারে কি বলছেন আপনি, যে আপনাদের কাউন্সিলর তাকে বলছেন? হ্যাঁ বলছি, অনেকবার বলছি। বলে তোমরা মিটমাট করো। না, কাজের ব্যাপারে, রাস্তার ব্যাপারে বলেছিলেন? হ্যাঁ বলছি। কি বলে? বলে হবে হবে করে দিব, হবে। কি চাচ্ছেন এখন? এখন চাচ্ছি আমি রাস্তাটা আমার হোক। আমি তো হাঁটবো তো রাস্তাটা দিয়া। মেয়েটা রাত্রিবেলা আসে, রাস্তাটার কি পরিস্থিতি, পুরা রাস্তাটার মধ্যে গোবর, পুরা রাস্তা। রাস্তা আমাকে পাকা করে দিতে হবে। আমি অনেক অসুবিধার মধ্যে আছি। আমি এখন একাই তো আছি এই জায়গাটা, আমার একটাই ঘর দেখে। আমি কেউ আমার সাথে একটা কথা বলে না যে এটা তো করে দিতে হবে। আমি যুদ্ধ করতেছি, না পারে যে আমি কয়লা ফেলাইছি নিজের পয়সা দিয়ে। আমার পয়সা আছে যে আমি এটা দিয়ে আমি করবো ওই জায়গাটায়। আমার কত কষ্ট। এই জল হবে, এই যে কালকে বৃষ্টি হয়েছে, তাই তো ভাবতেছি যে আজকে আমি বাড়াইতে পারবো না। দেখেন, পৌরসভার আন্ডারে আমাদের জেলা পরিষদ রাস্তাটা করেছিল, আগে করেছিল, কিন্তু এখন পঞ্চায়েত থাকাকালীন, কিন্তু এখন যেহেতু সেটা পৌরসভার আন্ডারে, এবার আমাদের পৌরসভার এক্ষেত্রেও আমি বলবো পৌরসভার সঙ্গে একটু কথা বলবো। কথা বলে তারপরে তারা যদি কাজটা করতে চায়, রাস্তাটা করতে চায়, তাহলে তাদেরকে রাস্তাটা করার অনুমতি আমরা দেব এবং সে তারা করতে পারে। আগে কথা বলতে হবে, কথা বলে নেবো আমরা। বললাম, মনোজবাবু, 12 নম্বর ওয়ার্ডের একটা কালভার্ট দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় পড়ে আছে এবং সেখানে অনবরত বড় বড় গাড়ি, মানে লোডেড গাড়ি, ভারী যান চলাচল করছে এবং স্কুলের কিছু গাড়িও চলছে। যে কোনো সময় ভেঙে যেতে পারে এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এর দায়ভার কে নেবে, যেহেতু এটা পৌরসভার এলাকায়? সেভাবে পৌরসভা কিভাবে দেখছে ব্যাপারটাকে? না, দেখুন, পৌরসভা এলাকার মধ্যে 12 নম্বর ওয়ার্ডের এই রাস্তাটি, অর্থাৎ শীতলা মন্দির যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা আমাদের প্রত্যেকের নজরেই আছে। ওটা আমাদের ফান্ডিংয়ের একটু সমস্যা। ফান্ড এলে পরে আমরা সেই রাস্তাটিকে পাকা করার পাশাপাশি নামতেই যে কালভার্টটি রয়েছে তার একটু রিপেয়ারিং প্রয়োজন আছে। সেই রিপেয়ারিংটা আমরা অবশ্যই করব। আমরা অতি দ্রুততার সঙ্গে চেষ্টা করছি যে সেই কাজটি যাতে করা যায়, কারণ ওই রাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওখানে মরিচবাড়ি যাওয়ার যে রাস্তা, তার সঙ্গে আমাদের পিডব্লিউডি যেটা জলপাইগুড়ি গেল, সেই রাস্তার যে লিঙ্ক রোড, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। এটা হলে পরে কমপ্লিট করতে পারলে, আমরা ভালো করতে পারলে, তাহলে পরে অনেক লোক সরাসরি এদিক দিয়ে গিয়ে বা 11 নম্বরের মানুষ, 10 নম্বরের মানুষ সরাসরি মেন রাস্তায়, অত দুর্গাবাড়ি হয়ে না ঘুরে তারা মেন রাস্তায় উঠে জলপাইগুড়ি যেতে পারবে। কারণ এখন মরিচবাড়ি দিয়ে যাওয়া যায় না, আমরা রেল লাইনের জন্য রাস্তাটি বন্ধ আছে। তাই এই গুরুত্বপূর্ণ রাস্তাটি নিশ্চয়ই আমাদের নজরে আছে। আমরা আগামী দিনে এটা যাতে করা যায়, পাকা করা যায়, এবং অবশ্যই ওই পাকা করার সময় কালভার্টটাকেও আমরা অনুমতি নিয়ে যাতে ঠিক করা যায় সেটা।